তিনি 2018 সাল থেকে তাকে আমি চিনি, ঠিক আছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের উনি একজন প্রতিনিধি। আগে ছিল রাষ্ট্রচিন্তা, এখন রাষ্ট্রচিন্তা অবশ্যই ফ্যাসিবাদের দূষণ না, নাকি? এটা কিন্তু আপনারা চেনেন, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছে। 18 সালে যখন আমরা প্রথম হামলার শিকার হইলাম, তখন আমাদের চিকিৎসা নানাবিধ বিষয় সাধনা পুরা হাসনাত কাইয়ুম ভাই, ওইখানে ফরিদ ভাই সহ, হাসিফ ভাই সহ যারা ছিল তারা এটা ম্যানেজমেন্ট করলো, আমাদের ভাইদের চিকিৎসার ব্যবস্থা করলো। তো সেই মানুষটা, তাকে সন্তোষ শর্মা বিপদে ফেলার চেষ্টা করছে এবং ওনার সাবেক হাজবেন্ড গোবিন্দ বর, তারা ষড়যন্ত্র করে প্রায় 11টা মামলা দিচ্ছে, একজন নারীর বিরুদ্ধে যৌতুক মামলা দিচ্ছে। বুঝতে পারছেন, নারী পুরুষের কাছ থেকে যৌতুক নিচ্ছে, এই তো এইসব মানে মামলা দিয়ে হ্যারাসমেন্ট করছে, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলা দিয়েছে, এগুলো দিয়ে তার জীবনটা নাজেহাল করছে। শেখ হাসিনার সময়ে উনি জেল খাচ্ছে। তো এই আমাদের 24শে গণ অভ্যুত্থানে উনি আমাদের সাথে অংশ নিয়েছে, প্রথম আলোর সামনে প্রোগ্রাম, রেডিওর সামনে প্রোগ্রাম, প্রত্যেকটা জায়গায় নিয়ে আমাদের এই লড়াইয়ের সঙ্গী। এখন আমাদের এই লড়াইয়ের সঙ্গী, তাকে তার বিরুদ্ধে ওই আগের মামলাগুলোতে ওয়ারেন্ট হয়েছে। ওই জন্য আসিফ নজরুল স্যার স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে বলছি আমাদের বোনকে এই মামলাগুলো থেকে মুক্তি দেন। গোবিন্দ বরকে কে না চেনে? সে ডেইলি স্টারের একজন সাংবাদিক, এডিবিতে চাকরি করে, একজন ইন্ডিয়ান এজেন্ট, তাই না? অনেকভাবে আমাদের গণমাধ্যমে সবসময় প্রভাব ফেলতো সে। তো এগুলো তো সবার জানা। তো সেই ব্যক্তি তাকে হ্যারাসমেন্ট করতেছে, তার সাবেক হাজবেন্ড, ঠিক আছে। এবং দিদার ভাই ওনার নামে নাকি মামলা দিয়েছে। গতকালকেই সংস্কার কমিশনে দিদা ভাইয়ের সাথে দেখা হয়েছিল। দিদা ভাই, আপনাকে আপনার নামে মামলা দিয়েছেন সাংবাদিক স্ফোটন, তাই সেও মামলা দিচ্ছে। বললাম, ভাই কি মামলা দিয়েছেন? বলতেছে আমরা তো মামলা দিচ্ছি, নিজেরাই জানি না। এরকম ভুয়া মামলাগুলো দিয়ে ওনাকে হয়রানি করতেছে। এখন আমার দলের নেত্রী, তাকে আমি মামলা থেকে বাঁচাবো না, তা আমি কী করবো বলেন? রাজনীতিটা কিসের জন্য করি? আমার সহযোদ্ধা পূর্বের মামলাগুলো থেকে খালাস পাচ্ছে না, আমি তো চেষ্টা করবই। এই গণ অভ্যুত্থানে আমার 5টা মামলা আছে। আমার দল আমার এই মামলাগুলোকে বাতিল করার জন্য রাষ্ট্রকে চিঠি লিখবে না, বলবে না তারা এই মামলাগুলো করছে না কেন? তো এটা তো একটা, আমরা এইখানে ইউনূস সাহেবের নিজের মামলাগুলো বাতিল হয়েছে না, তাহলে ইউনূস সাহেবের মামলা বাতিল হইলে আমার মামলা বাতিল হবে না কেন? পিনাকি দাদার মামলা বাতিল হয়েছে না, তাহলে পিনাকি দাদার মামলা বাতিল হলে সাধনা আপুর মামলা বাতিল হবে না কেন? পার্থক্যটা কোথায়? তো আমরা এই তৎপরতাগুলো চালাবো না, সেগুলোকে সুন্দরভাবে রসিয়ে রসিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছে। তো বলুক, সমস্যা নাই, আমরাও আছি, আল্লাহ ভরসা। আল্লাহ আমাদের ভিতরের খবর জানে। আপনারা আমাদের বন্ধু, আমাদের সামনে আসেন, সবসময় কথা হয়, আপনাদের সাথে ওঠা বসা করি। আমাদের অর্থনৈতিক সততা বিষয়ে আপনারা জানেন, আমাদের তো প্রতি মাসে অর্থনৈতিক আপনারা হলো ডিটেলস আমরা পাবলিশ করি। আমাদের কোনো কিছু লুকানো নাই। আমাদের যারা ডোনেট করে তাদের নামগুলো আমরা যে কোনো সময় বলতে পারি, তাই না? তো এগুলো তো রাজনৈতিক ব্যয়ের ক্ষেত্রে অপরাপর সংগঠন যেভাবে চলে, আমাদেরও সেভাবে চলে। এখানে আলাদা কিছু না। ডোনাররা ডোনেট করে, আমরা সেই টাকাগুলো নিয়ে রাজনৈতিক প্রোগ্রাম করি, আমরা গরিবদেরকে খাওয়াই, বন্যা কবলিত মানুষদেরকে দিই। এটাই তো রাজনৈতিক কার্যক্রম, তাই না? এটা আমরা করি। আমাদের বিরুদ্ধে কোনো অসততা পাইলে চ্যালেঞ্জ করেন, কিন্তু চ্যালেঞ্জ না, আমাদের নামে মামলাও করবেন, ঠিক আছে? আরও ভালো আইনগত উপায়ে আপনি যেতেন এবং আমরা শাস্তি পাই, ঠিক আছে?